আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিক্রেট বা খুব গুরুত্বপূর্ণ 7টা হ্যাক শেখাবো। আই মিন টিপস অ্যান্ড ট্রিক্স। নাম্বার অফ 7 বা 7 নাম্বার বললে আমরা অনেক বেশি আসলে এক্সাইটেড হয়ে যাই, কারণ লাকি 7 বা 7 জিনিসটি আসলে অনেক বেশি অন্যরকম। সো এই ডিজিটাকে ফলো করে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে আজকে 7টা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স বা হ্যাক আমি এখানে রেডি করেছি আপনাদের জন্য। যেই 7টা ট্রিক হয়তো আপনি এর কোনোটা জানেন না বা অনেকগুলো হয়তো আপনি জানেন না, যেগুলো আপনার ডিজাইন স্কিলকে অনেক বেশি চেঞ্জ করে দিতে পারে বা পুরো ডিজাইন এক্সপিরিয়েন্সটাকে পাল্টে দিতে পারে। অথবা যারা সদ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছেন তারা হয়তো এই ট্রিকগুলো জানার পর আপনার ডিজাইনের যে প্রসেসগুলো সেগুলো অনেক বেশি আপনি চেঞ্জ করতে পারবেন বা অনেক বেশি ইজি করতে পারবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একটা সেকেন্ড স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন তাহলে কোনো একটা জিনিস হয়তো আপনার অনেক বেশি কাজে লেগে যেতে পারে এবং যেটার জন্য আপনি হয়তো ওয়েট করছিলেন। সো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলো একটা ইন্ট্রো থেকে ফিরে আসছি, কোথাও যাবেন না। আর হ্যাঁ, ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আমার কোনো ভিডিও মিস করতে না চান। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি এস এম জয় আপনাদের সাথে আছি। আজকের প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটা সেটা খুবই উপকারী, খুবই ইউজফুল। আর সেটা হচ্ছে এক্সপান্ড অ্যান্ড এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে ডিফারেন্সটা। আমি জানি এটা অনেকেই জানেন না বা বুঝতে পারেন না কীভাবে আসলে এটা কাজ করে বা কোনটার কাজ কী। তো এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স বুঝতে হলে আমি আপনাদেরকে সহজ একটা এক্সাম্পল দিই। প্রথমে একটা লাইন ড্র করে, ধরেন এখানে একটা লাইন ড্র করলাম এবং এই লাইনটার আমি কিছু স্ট্রোক দিয়ে দিচ্ছি এবং মোটামুটি বেশ ভালো একটা স্ট্রোক দিচ্ছি। আমি 40+ একটা স্ট্রোক দিয়ে দিলাম। আমি একটা কালার আমি দিই, লেটস সে ধরেন সুন্দর কালারটাই দিই আমি। সো দিলাম। এবার দেখেন এখানে জাস্ট একটা লাইন আছে ভিতরে। আমরা যদি Ctrl+Y প্রেস করি তাহলে দেখব যে এখানে জাস্ট সিম্পল একটা লাইন এবং এটা একটা স্ট্রোক কালার। সো এটাকে আমরা যদি সিলেক্ট করে এখানে জাস্ট অবজেক্টে যাই তখন দেখতে পাচ্ছি শুধু এক্সপান্ড লেখাটা আছে এবং এক্সপান্ড করলে কি হয়, এটা ফিল এবং স্ট্রোক দুইটাই থাকে। আই মিন যেটা স্ট্রোক ছিল সেটা ফিলে কনভার্ট হবে। সো ওকে দিলে দেখেন এখন Ctrl+Y প্রেস করলে এটা একটা বক্স, আই মিন একটা পুরোটা একটা লাইন এবং মাঝখানে একটা ফিল কালার রয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি। এখন এই যে বিষয়টার ডিফারেন্সটা আসলে যদি আমরা দেখতে চাই যে এই এক্সপান্ড অ্যাপিয়ারেন্স জিনিসটা আসলে কী করে, সো সিমিলারলি আমি আরেকটা লাইন এখানে ড্র করলাম এবং এইটারও আমি মোটামুটি 40 হচ্ছে এটার স্ট্রোক কালার দিলাম। এবার যদি আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে চাই তো আমাকে একটা ইফেক্ট দিতে হবে। দেখেন এখানে কিন্তু এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা ইনভিজিবল। সো আমরা ইফেক্টে যাব, দেন ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড দেন জিগজ্যাগে যদি চাই, যে কোনো কিছু দেওয়া যায়। সো এখান থেকে আপনি যদি একটু বাড়িয়ে দিই এবং মোটামুটি বাড়িয়ে দিই, এটা যদি স্মুথ করে দিই তাহলে এরকম একটা কার্ভ টাইপের একটা রেখা তৈরি হয়। দেন ওকে যদি প্রেস করি, এবার দেখেন Ctrl+Y প্রেস করলে কী হয়, এটা স্ট্রেট একটা লাইন আছে এবং নর্মালি এটা এরকম আমরা কার্ভ দেখতে পাচ্ছি, নাথিং এলস। ঠিক আছে, এখন এটাকে যদি সিলেক্ট করি, সো আমরা অবজেক্টে যাই, দেখেন এখানে এক্সপান্ড লেখাটা এখন হাইড অবস্থায় আছে কারণ আমরা ইফেক্ট দিয়েছি। এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে কি হয়, এখন দেখেন ব্যাপারটা, যখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব তখন নর্মালি দেখেন এটা লাইনে পরিণত হয়েছে, মানে Ctrl+Y দিই তখন ছিল স্ট্রেট লাইন, এখন কিন্তু এটা কার্ভ হয়েছে। সো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার কারণে আপনি এখন চাইলে এটার এই যে যেই পোর্শনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারতেছেন, যেটা এতক্ষণ পসিবল হয় নাই, যেটা আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর করতে পারলাম। এখন এটাকে যদি আপনি আবারও মানে ফিলে কনভার্ট করতে চান তখন এটাকে এক্সপান্ড করতে হবে, তখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আর করা যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এক্সপান্ড করলে এখন নর্মালি এটা আবারও ফিল এবং স্ট্রোক দুইটাই থাকবে। সো এই হচ্ছে এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে ডিফারেন্স। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। টিপ নাম্বার 2, ডুপ্লিকেট রিপিট। ডুপ্লিকেট রিপিট বিষয়টা আসলে অনেক বেশি দরকারি এবং আমরা যদি চাই একটা জিনিসকে অনেকবার রিপিট করতে তখন আমরা কীভাবে করি, তখন আমরা Ctrl+D প্রেস করি, আই মিন কপি পেস্ট করতে থাকি। বাট এটা কিন্তু অনেক স্মার্টলি করা যায়। সেটা হচ্ছে অবজেক্টে যাব এবং আমরা যদি এখানে রিপিট অপশনটা পাই সেখানে 3টে অপশন পাচ্ছি, রিয়েল, গ্রিড এবং হচ্ছে মিরর। সো আমরা যেখানে জাস্ট হচ্ছে গ্রিডে যদি প্রেস করি তো দেখেন অনেকগুলো তৈরি হয়। সো আপনি যতগুলো যাবেন অতগুলো এখানে আপনি এভাবে র্যান্ডমলি যেতে পারবেন এবং এখানে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখান থেকে ড্র্যাগ করে এটাকে জাস্ট ক্লোজ করতে পারেন, আই মিন এটার যে ডিস্টেন্স সেটা আপনি কমাতে পারেন এবং এখান থেকেও মাঝখানে যে ডিস্টেন্সগুলো রয়েছে শেপ থেকে শেপে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। অবজেক্ট থেকে আবারও আপনি যদি এখানে রিপিটে যান, তাহলে যদি এখানে রিপিট অপশনসে যদি প্রেস করি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকেও আমরা দেখেন এই গ্রিডগুলোর যে পিক্সেল মাঝখানে যে ডিস্টেন্স সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি
এবং রিপিট গ্রিডের এখান থেকে আমরা দেখেন আরও কিছু গ্রিড টাইপগুলো আমরা পরিবর্তন করতে পারতেছি। ইভেন এখানে ফ্লিপ করতে পারি রো এবং জাস্ট কলামের মধ্যে যে চেঞ্জগুলো থাকে এগুলো নর্মালি আমরা যদি কোনো রো কলাম আকারে যদি করি সেক্ষেত্রে এটা আসলে এখানে ফ্লিপ করা পসিবল, যেহেতু এখন এটা একই জিনিস, সো এখানে আসলে হচ্ছে না এভাবে। সো আমরা এরপরে যদি এটাকে আরও সুন্দরভাবে গ্রিডটাকে দেখতে চাই, রিপিট করতে চাই, যদি আমি এখানে একটা স্টার ড্র করি এবং জাস্ট এখানে যদি আমি ডাউন অ্যারোকে প্রেস করে একটা ট্রায়াঙ্গেল যদি এঁকে দিই এবং দেখেন খুব সুন্দর করে কিছু তৈরি করা যায়। এবং এটাকে যদি আমি এখানে রেখে এবং আমি যদি অবজেক্টে যাই, দেন যদি আমি এখানে রিপিটে প্রেস করে যদি রেডিয়ালে যাই, তাহলে দেখেন কি সুন্দর কিছু তৈরি হয়। এবং এখান থেকে যদি এটাকে আমি বাড়াতে চাই, ইভেন এখান থেকেও আমি যদি এটাকে আরও বেশি বাড়িয়ে দিতে চাই, অনেকগুলো বেড়ে যায়। এবং এখান থেকে দেখেন আমি জাস্ট যেটা কমাতে পারি। সো দুই পাশ থেকে এটাকে আমি কমাতে পারি, এই পাশ থেকেও আমি কমাতে পারি এবং চাইলে এখান থেকে এটা এক্সপান্ড করে অনেক দূরে নিয়ে যেতে পারি। সো এবার যদি এটাকে এক্সপান্ড করি, দেন আমি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে টাচ করতে পারি। আজকে 3 নম্বর ট্রিক্সটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অবজেক্টকে মোজাইক তৈরি করা। আমার এখানে একটা ইমেজকে আমি প্লেস করেছি এবং অবশ্যই এটাকে এমবেড করে নিতে হবে, তা নাহলে আপনি মোজাইক করতে পারবেন না। এমবেড করার পর অবজেক্টে যাবো, দেন দেখেন নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক। সো এখানে প্রেস করলে ইন্টারেস্টিং কিছু বিষয় আপনি দেখবেন। এখানে প্রথম হচ্ছে নাম্বার অফ টাইলস, আমি কয়টা থেকে কয়টা করতে চাই। সো ধরেন আমি এখানে 10x10 চাই। সো আমি এখানে 10x10 যদি দিয়ে ওকে দিই, তাহলে কী ঘটে দেখেন, এখানে এই ইমেজের মধ্যে থাকা যতগুলো কালার রয়েছে সেগুলোর মাধ্যমে এখানে এই ধরনের কিছু কালার আপনাকে দিয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাকে ড্র্যাগ করলে আপনি মুভ করে পাশে নিয়ে এইটাকে কালার সোয়াচ হিসেবে ইউজ করতে পারেন। এখানেই শেষ নয়, আপনি যদি চান এখন আমি এটাকে আরেকবার সিলেক্ট করে যদি আমি এখানে অবজেক্টে যাই অ্যান্ড দেন যদি আবারও ক্রিয়েট অবজেক্ট মোজাইকে যাই এবং এখানে যদি আমি এখানে 50 প্রেস করি, তাহলে কি ঘটে, ওকে দিলাম, জাস্ট ওয়াও, দেখেন এত সুন্দর করে ইমেজটা তৈরি হয়েছে। এবং দেখেন ইমেজটা একটা পুরো টাইলস আকৃতি বা মোজাইক আকৃতি তৈরি হয়েছে। এবং এটাকে আপনি পাশে নিয়ে ড্র্যাগ করে দেখতে পারবেন যে দুইটার মধ্যে ডিফারেন্স কি, বা কোনো কাজে এটা লাগাতে পারবেন। ইভেন এটাকে আপনি এখন এক্সপান্ড করে অন্যান্য সব কিছু করতে পারবেন, আবার এটাকে অন্যভাবেও ব্যবহার করতে পারবেন। তো আজকে 4 নম্বর যে ট্রিকটা সেটা হচ্ছে হাফটোন ডট ইফেক্টস। এই ইফেক্টস আসলে আপনার কাছে খুব ভালো লাগবে, আমার মনে হয় সবাই এটা পছন্দ করবে। সো প্রথমে আমি আমার নাম লিখতেছি, সে ধরুন আমি আমার নামটা লিখলাম এবং এখানে লেখার পর একটু বড় করে দিই। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার একটা কার্ভেচার প্যান টুল নিব এবং সেটাকে আমি এখানে আসলে একটা নতুন করে শেপ ক্রিয়েট করার চেষ্টা করছি এবং এইখান থেকে একটা শেপ আমি ক্রিয়েট করলাম। সো এটা ক্রিয়েট করার পর আমি জাস্ট এখানে এটাকে রাখলাম এবং দুইটাকে সিলেক্ট করি। সো এটা উপরে এবং এটা নিচে। সো Ctrl-Alt-C যদি প্রেস করি, Ctrl-C প্রেস করলে এই শেপের ভিতরেই এই আমার টেক্সটটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে অবজেক্টে যাব এবং এখানে এক্সপান্ড প্রেস করি, দেন এখানে ওকে দিয়ে দিলাম। সো এক্সপান্ড করার পর আমার তারপরে কাজটা যেটা সেটা হচ্ছে আমি ইফেক্টে যাব অ্যান্ড দেন এখানে ব্লার এবং দেন এখানে রেডিয়াল ব্লার চুজ করার পর দেন এখানে আমি 10 দিব অ্যামাউন্ট এবং এখানে আমি বেস্ট দিব এবং বেস্ট দেওয়ার পর এখানে ওকে দিয়ে দিব। এরপর দেখেন একটু চারপাশে একটু ব্লার ইফেক্ট দেখা যাচ্ছে। এরপর আমরা যেটা করতে হবে সেটা অবজেক্টে যাবো, দেন রাস্টারাইজ করে দেবো। সো বাই ডিফল্ট RGB কালার মোড থাকবে এবং মডেল যেটা এবং রেজলিউশন এখানে যা আছে তাই থাকবে। সো ওকে দিয়ে দিলাম। এরপর কাজ কি, এরপর আমাদের যেহেতু এখানে একটা হোয়াইট শ্যাডো চলে আসছে, মানে হোয়াইট একটা কালার চারপাশে চলে আসছে। সো এবার আমরা যেটা করবো ইফেক্টে যাব, দেন এখানে আমরা পিক্সেলেটে যাব এবং কালার হাফটোন। সো কালার হাফটোনে প্রেস করার পর আমি এখানে ভ্যালু দিব 10, এখান থেকে রেডিয়াস যেটা, এবং এখানে প্রত্যেকটাতে আমি এখানে 22 করে আমি এখানে প্রত্যেকটা চ্যানেলে 22 করে দিয়ে যাব। সো দেন দিয়ে যদি ওকে আপনি ভিন্ন কিছু দিয়েও ট্রাই করে দেখতে পারেন। সো আমার মনে হয় এই ভ্যালুটা দিলে আসলে পারফেক্টলি হবে, কারণ আমি এটা ট্রাই করেছি। অ্যান্ড দেন দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট অলরেডি চলে আসছে চারপাশে। এবং এবার যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে ইমেজ ট্রেসে প্রেস করে দিই। সো ওকে দিয়ে দিলাম, ইমেজ ট্রেস হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এইবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে আবার ইমেজ ট্রেসের প্যানেলটা চুজ করে দিলাম অ্যান্ড দেন আমরা এর নিচে ইগনোর হোয়াইটে প্রেস করে দিই। সো ইগনোর হোয়াইটে প্রেস করলে আমার যে চারপাশে যে হোয়াইট কালারটা রয়েছে সেটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। সো এরপর দেখেন আরও সুন্দর কিছু এখানে করা যায়, সেটা হচ্ছে আপনি যদি এখানে এই যে আমরা এখানে পাত যদি এখানে আমি একটু এখানে কমিয়ে ফেলি, মোটামুটি 96-এর মধ্যে বা 95-এর মধ্যে নিয়ে আসি, মানে বাড়িয়ে দিই যদি পাতের সংখ্যাটা, এবং এখানে যদি আমি কর্নার যদি এখানে মোটামুটি 100% করে দিই এবং নয়েজ যেটা রয়েছে সেটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, দেখেন নয়েজটা আপনি এখানে আরও কমিয়ে দিতে পারেন বা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ডিফারেন্ট কিছু এখানে দেখতে পাবেন। সো এইভাবে আপনি খুব সুন্দর করে এই ধরনের ডট ইফেক্ট তৈরি করতে পারেন এবং এটা কোনো ইমেজকে একটা পোর্ট্রেট ধরেন আমার ছবি অথবা আপনার ছবিকেও এই ধরনের সুন্দর ইফেক্ট দিয়ে তৈরি করতে পারেন, সেটা আপনি ফটোশপে করতে পারেন। আপনারা যদি চান এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় ডেডিকেটলি, আমি ট্রাই করবো বানানোর জন্য, তো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে হবে।
তো আজকের 5 নম্বর যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে রেসপন্সিভ লেভেলস অথবা রেসপন্সিভ টেক্সট। আমরা যদি কোনো লেখাকে কোনো লেভেলের মধ্যে রাখতে চাই বা কোনো টেক্সট ইফেক্ট দিতে চাই যেটা রেসপন্সিভ হবে, তো আমরা নর্মালি হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলে যেতে পারি উইন্ডো থেকে। দেন অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পর আমরা এটাকে ক্লিক করে এখানে নতুন আরেকটা অ্যাড নিউ ফিলে প্রেস করে দিই। নতুন একটা ফিল নিলাম কালার, এবং নিচের দিকে ধরেন একটা পিঙ্ক কালার দিই, সবসময় ব্লু কালার দিই, আজকে পিঙ্ক কালার দিলাম। এবং ইফেক্টে যাই, এখানে হচ্ছে এফেক্টস যেটা লেখা আছে সেখান থেকে গেলে আমরা হচ্ছে এখানে কনভার্ট টু শেপ একটা অপশন পাচ্ছি। সেইখান থেকে হচ্ছে আমাদের 2 নম্বর যে অপশনটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, সেখানে প্রেস করলে দেখেন একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল অপশন চলে আসছে। প্রিভিউ অন করে রাখবেন এবং এখানে মোটামুটি যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, সো অনেক বেশি দিলে এখানে এসে রাউন্ডেড হবে। তো আমি এখানে মোটামুটি চেপে ধরে রাখি, দেখি কতক্ষণ পর্যন্ত রাউন্ডেড হয়। মোটামুটি হ্যাঁ 80% বা এরকম 80 পিক্সেল বা তার বেশি দিলে আমাদের মোটামুটি এরকম হয় আর কি। এরপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে বাড়াতে পারি। দেখেন এখান থেকে যদি এক্সট্রা উইডথ যদি এখানে দিতে চাই, সো মোটামুটি এতটুকু দিই, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে, হাইট আমার দরকার নেই, খারাপ দেখা যাবে। এবার যদি ওকে দিয়ে দিই তাহলে কী হবে দেখেন। এবার আপনি চাইলে এই লেখাটাকে যে কোনো সময় আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন। সো ধরুন আমি এখানে রেসপন্সিভ টেক্সটের জায়গায় আমি দিলাম হচ্ছে রেসপন্সিভ লেভেলস, LAVELS, ঠিক আছে। সো আমি এখানে যাই লিখতেছি সেটা কিন্তু আমার এখানে রেসপন্সিভ হচ্ছে, এবং আমি লেখাটাকে আমার ইচ্ছা মতো অন্য জায়গায় রেখে দিতে পারতেছি, এবং সাথে সাথে কিন্তু এটা কালার চেঞ্জ করা পসিবল। এখানে ক্লিক করলেই আপনি অন্য কোনো কালার দেন, অন্য যে কোনো কিছুতে এখানে ব্যবহার করেন, ইটস আপ টু ইউ। এবং চাইলে আপনি আপনার যেই টেক্সট কালার সেটাও কিন্তু আপনি এখান থেকে ইজিলি পরিবর্তন করে ফেলতে পারবেন, মানে আপনার যেটা দরকার হয় আর কি, যেটা আপনি চাচ্ছেন, যেরকম চাচ্ছেন ঠিক সেই রকমভাবে আপনি এটা এডিট করতে পারবেন এবং এটা রেসপন্সিভ থাকবে। এবারে 6 নাম্বার টিপসটা হচ্ছে টাইপোগ্রাফি রিলেটেড অথবা হচ্ছে টেক্সট নিয়ে। আসলে বেসিক্যালি আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই, দেন আমরা যদি আবারও অ্যাপিয়ারেন্স প্যানেলে যাই, অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে আসলে আপনি অনেক কিছুই করতে পারেন। সো আবারও যদি এখানে 3 ডটে ক্লিক করে যদি আমরা অ্যাড নিউ স্ট্রোকে প্রেস করে দিই, সো এখান থেকে আমি স্ট্রোক দিলাম এবং স্ট্রোকটা হবে হচ্ছে আমি হোয়াইট কালার দিই, এবং স্ট্রোকের পরিমাণটা মোটামুটি আমি 6 পর্যন্ত দিয়ে দিলাম। তো এবার এখানে সিলেক্ট রেখে আমি যদি এখানে এফএক্সে যাই, দেন যদি আমি এখান থেকে পাথ অপশনটা চুজ করি, দেন হচ্ছে এখানে অফসেট পাথে যদি চাই, এবং এখানে মোটামুটি আমরা যদি 45 যদি দিই, এবং দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে গেছে, সো এরকম একটা দিয়ে দেন যদি ওকে দিই, তো এখানে হিজিবিজি পিছনের জিনিসগুলো রয়েছে, এবং এটাকে আপনি চাইলে এখন খুব সহজেই অ্যাড করে ফেলতে পারবেন। আবার এফএক্সে গেলাম এবং গিয়ে হচ্ছে আমরা এখানে পাথফাইন্ডার একটা অপশন রয়েছে, এই যেখানে পাথফাইন্ডার, এবং সেখান থেকে হচ্ছে আমরা অ্যাড যদি প্রেস করে দিই, তাহলে দেখেন খুব সুন্দর করে পিছন থেকে চারপাশে এটা ক্লিন হয়ে যায় এবং এটা চারপাশে চলে আসছে। এবার চাইলে এটাকে আপনি এডিট করতে পারবেন। আমি যদি এখানে অন্য কিছু লিখি, ধরেন লাভ মি অর সামথিং 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 কিছু, মানে আপনি যাই লিখবেন সেটা দেখেন পিছনে লেখাটা খুব সুন্দর হয়। এবং একইভাবে এই টেক্সটের বা এই স্ট্রোকের কালার চেঞ্জ করা বা অন্য কিছু দেওয়া আপনি যেভাবেই দিতে চান এবং সেটা আপনি দিতে পারবেন, এবং চাইলে ভিতরে যে মেইন টেক্সটের যে ফন্ট কালারটা সেটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আজকে সর্বশেষ এবং 7 নম্বর যে ট্রিকটা, সেটা আমার মনে হয় আপনারা কেউই জানেন না, আচ্ছা আমরা হয়তো কয়েকজন জানতেও পারেন। সো ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে ধরেন এখানে 3টা আর্টবোর্ড রয়েছে এবং 3টা ডিফারেন্ট লোগো টাইপ রয়েছে, আমি ডিফারেন্ট কালারে আমি রেখেছি, এবং আমি যাচ্ছি তিনটাকে আমি একসাথে সেভ করব, এবং ডিফারেন্ট আর্টবোর্ডে ডিফারেন্ট ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ হবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আচ্ছা দেখি আমরা কীভাবে করতে হয়। সো ফাইলে যদি যাই, দেন যদি আমি এখানে সেভ অ্যাজে প্রেস করি, এবার দেখেন নর্মালি আমি ডেস্কটপ সিলেক্ট করলাম এবং আমি একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করি, এবং ফোল্ডারের নাম হচ্ছে ধরেন লোগো, শুধু ধরেন লোগো দিয়ে দিলাম, এবং দিয়ে এখানে প্রেস করে দিই। আমি যদি এখানে জাস্ট সেভ প্রেস করি, তো আমার এখানে যে ডায়লগ বক্সটা আসছে সেটা হচ্ছে এখানে ইলাস্ট্রেটরকে আমি নর্মালি আমরা এখানে ওকে দিয়ে দিই বা সিলেক্ট করে এটা জাস্ট হচ্ছে আমরা সেভ করে দিই। তো যদি আমরা নিচের দিকে একটু দেখি, দেখেন সেভ ইচ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল, যদি এটা প্রেস করে দিই এবং যদি অলে থাকে, তাহলে আপনি সবগুলো সেপারেট ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ হচ্ছে। এটা খুবই চমৎকার একটা ফিচার, হয়তো এই হিডেন ট্রিকটা অনেকেই জানতেন না। আর কাছে রেঞ্জ একটা অপশন রয়েছে 1 থেকে 3, মানে আমার 3টা কিন্তু এখানে আর্টবোর্ড 1 2 3 এবার সিরিয়ালে, আমি যদি চাই না 1 থেকে 2, আমার যদি এখানে 10টা আর্টবোর্ড থাকতো, আমি কিন্তু চাইলে 1 থেকে 5 বা 2 থেকে 5 বা 3 থেকে 10 পর্যন্ত এরকম আমি সিরিয়াল করে দিতে পারতাম। সো এখানে অল প্রেস করে দিই এবং ওকে দিয়ে দিলাম, দেখেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে 3টা আর্টবোর্ড আমার এখানে সেভ হয়ে যাবে। সো আমি যদি একটু মিনিমাইজ করি, এবং মিনিমাইজ করে দেখা যাচ্ছে আমার এখানে লোগো নামে যেই একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সে ডাবল ক্লিক করে দেখা যাচ্ছে এখানে 4টা টোটাল ফাইল ওপেন হয়েছে, মানে সেভ হয়েছে। একটা হচ্ছে লোগো টাইপ, যেটা হচ্ছে আমার মেইন যে ইলাস্ট্রেটর, যেটা আমার যে সবগুলো মিলিয়ে হচ্ছে একটা, আমি যেখানে ক্রস দিয়ে দিই, তাহলে আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন, মানে সবগুলো একসাথে থাকবে। আর বাকি 3টা হচ্ছে দেখেন সেপারেট আলাদাভাবে এগুলো কিন্তু সেভ হয়েছে, বিভিন্ন নাম দিয়ে দেখেন এখানে সেভ হয়েছে। আমার এই ফন্টটা হচ্ছে মিসিং দেখাচ্ছে। সো এইভাবে আমার কিন্তু সবগুলো আলাদাভাবেও একবার সেভ হয়েছে, আবার সবগুলো একসাথেও
কম্বাইনলি সেভ হয়েছে। সো চাইলে আমরা ইজিলি এখন এইভাবে ফাইলগুলোকে পাঠিয়ে দিতে পারবে যে কোনো কারো কাছে। সো আজকে ভিডিও শেষ করার আগে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। আপনারা যদি আমার সাথে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার বিল্ড করতে চান বা আমার সাথে যদি গ্রাফিক ডিজাইনে নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা মার্কেট প্লেসে কাজ করতে চান এবং এই ধরনের ট্রিকের পাশাপাশি যদি আরও অ্যাডভান্স কিছু শিখতে চান, তাহলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সকল কিছু লিঙ্ক এবং ডিটেল ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে অথবা প্রথম কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। রিসেন্টলি আমার এই ব্যাচটা শুরু হচ্ছে, 18তম ব্যাচ, সিট সংখ্যা খুবই সীমিত। আপনি চাইলে আমার সাথে এখনই জয়েন করতে পারেন। সব কিছু একটু চেক করে নেবেন। আপনি যদি জয়েন করেন তাহলে আপনার সাথে আমার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমি প্রত্যেকের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনি যদি আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন, UI UX, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং এই ধরনের কিছু কোর্স আমি সবসময় করাই। বিভিন্ন ধরনের ব্যাচ আসতে থাকে। সো আপনি যদি এর কোনো ব্যাচে যুক্ত হতে চান তাহলে একটু আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে সেখানে আপডেটগুলো জানতে পারেন। রিসেন্টলি আমাদের UI UX একটা ব্যাচ শুরু হয়েছে এবং কয়েকদিনের মধ্যে আমাদের গ্রাফিক ডিজাইনের একটা নতুন ব্যাচ শুরু হবে। সো এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাইলে বা ডিটেল জানতে চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ফলো করতে পারেন অথবা কমেন্ট বক্স থেকেও আমাদের কোর্স বিষয়ে জানতে পারেন। সেই সাথে আপনি চাইলে আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন, ফলো করতে পারেন আমাকে। সেগুলো লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। তো আজকের মতো আমি যদি সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।